হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু পরোটা রেসিপি। খুবই মজাদার এবং সহজ একটি রেসিপি হচ্ছে আলু পরোটা। আলু পরোটার জন্য আমি 3টি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আলু ভর্তা করার জন্য যে পেঁয়াজ মরিচটা লাগবে সেটা আমি ভেজে নিব। কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপরে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নিব। পেঁয়াজটা একটু সফট হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরা। জিরাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আলু পরোটা অনেকে অনেকভাবে তৈরি করে। আজকে আমি দেখানোর চেষ্টা করেছি খুব সহজে কিভাবে আলু পরোটা তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার পেঁয়াজ মরিচ ভাজা শেষ। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ম্যাশ করে রাখা আলুর মধ্যে পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি। এরপরে আমি ভর্তার জন্য এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তারপরে আলুর সাথে মিশিয়ে নিব। এখানে আমি এক্সট্রা কোনো তেল ইউজ করছি না। এই আলু ভর্তা দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও অনেক মজা লাগে। আমার আলু ভর্তা রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার ময়দা এবং আলু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না, তাই প্রথমে ময়দার সাথে আলুগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে একটু একটু করে পানি দিয়ে একটা ডো বানাতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ পানি। পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, আর এটা গরম পানি না, নর্মাল টেম্পারেচারের পানি। এখন আমি ভালোভাবে মিশিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমার ডোটা তৈরি হয়ে গেছে। সামান্য একটু তেল দিয়ে আটার উপরের দিকটা মেখে দিচ্ছি, তাহলে আর উপরের দিকটা শক্ত হয়ে যাবে না। এখন আমি ডোটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটি তুলে নিচ্ছি। এখন আমি পরোটার জন্য লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় করে লেচি কেটে নিতে হবে, কারণ নর্মাল পরোটা থেকে আলু পরোটা একটু মোটা হয়। এখানে আমি ডোটাকে 6 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় বা ছোট করে নিতে পারেন। এবার আমি একটা একটা করে লেচি নিয়ে নিচ্ছি। লেচিটা একটু ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এবার লেচিটার উপরে একটু শুকনো ময়দা দিয়ে নিচ্ছি। এবারে পরোটা বেলে নিতে হবে। রেগুলার যে রুটি আমরা খাই তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। আমি খুব ভালোভাবে রুটি বানাতে পারি না, আপনারা সুন্দর করে বানিয়ে নেবেন। দেখুন কতটা মোটা করে বেলে নিয়েছি। এখন পরোটা ভেজে নিচ্ছি। পরোটার এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি, দিয়ে অন্য পাশটাও ভালো মতো ভেজে নিচ্ছি। এরপরে একটা সাইডে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল বা ঘি দিয়েও ভাজতে পারেন। এবারে পরোটাটা উল্টিয়ে দিয়ে অপর পাশটাতেও বাটার দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম রেখে একটু আস্তে ধীরে ভেজে নিচ্ছি। এতে করে পরোটাটা সুন্দরভাবে ভাজা হবে আর ভেতরে কোনো কাঁচা ভাব থাকবে না। আমার পরোটাগুলো ভাজা শেষ। এই আলু পরোটা যে কোনো ধরনের ভাজি বা মাংস দিয়েও খেতে পারেন, চাইলে শুধুও খেতে পারেন। এটা খেতে অনেক মজা হয় আর বানাতেও তেমন কোনো ঝামেলা নেই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় তৈরি করবেন এই আলু পরোটা আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।